মানুষ মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না। যদি করেন তাহলে তাদের আত্মা কষ্ট পাবে এবং তাদের কবরের মধ্যে আযাব হবে। সুতরাং এই 5টি কাজ মানুষ মারা গেলে ভুলেও করবেন না। আমাদের বাবা মা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন মারা গেলে এই 5টি কাজ আমরা ভুলেও করব না। যদি করি তাহলে আমাদের বাবা মা আত্মীয় স্বজন আমাদের পরিবার পরিজন যারা মারা যাবে তাদের কবরের মধ্যে আযাব হবে এবং তাদের আত্মা কষ্ট পাবে। সুতরাং এই 5টি কাজ ভুলেও করা যাবে না। যদি করেন তাহলে তারা আযাবের সম্মুখীন হবে এবং তাদের আত্মা কষ্ট পাবে। এই 5টি কাজ আমি বলে দিচ্ছি, আজ থেকে এই 5টি কাজ ভুলেও করা যাবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মানুষ মারা গেলে আমরা প্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কাফন দাফনের মধ্যে আমরা লেট করে ফেলি। সুতরাং এই কাজটা ভুলেও করা যাবে না, কারণ আপনি যদি কাফন দাফনের মধ্যে লেট করে ফেলেন তাহলে তাদের আত্মা কষ্ট পায় এবং তাদের কবরের মধ্যে আযাব হয়। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা যায় আমরা সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলবো। অনেক সময় দেখা যায় আমরা এই ভুলটা করেই থাকি সচরাচর, যে দেখা যাচ্ছে আমার মা কিংবা আমার বাবা মারা গেছে, আমি শহরে বন্দরে থাকি কিংবা আমি বিদেশের বাহিরে থাকি, তখন ফোন দিয়ে বলা হয় যে আমি আমার মার জানাজার মধ্যে শরীক হব, আমি আমার মার জানাজাটা দিব এবং আমি একটা নজর আমার মাকে দেখতে চাই। সুতরাং তোমরা তাকে কবর দিও না, দাফন করিও না, আমি আসার পর তোমরা জানাজা দিও এবং তাদেরকে দাফন করেও। এই কাজটি আমরা করে থাকি। তখন কি করা হয়, ওই মৃত ব্যক্তিকে ফ্রিজের মধ্যে রাখা হয় এবং সন্তান যখন বিদেশ থেকে আসে, তার আত্মীয় স্বজন যখন আসে তখন তাকে দাফন করা হয়। এই কাজটি ভুলেও করা যাবে না। যদি করেন তাহলে তাদের আত্মা কষ্ট পাবে এবং তাদের কবরের মধ্যে আযাব হবে। সুতরাং এই 5টি কাজ আমরা কখনোই করব না। এই 1 নাম্বার কাজটি, এই ভুলটি আমরা কখনোই করব না। আমাদের মা বাবা দাদা দাদি ভাই বোন যখন মারা যাবে আজ থেকে আমরা এই ভুল কাজটি কখনোই করব না। তারা মৃত্যুবরণ করার সাথে সাথেই অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার হচ্ছে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা এতটাই বেহুশ হয়ে যাই, এতটাই বেপরোয়া হয়ে যাই যে আমরা বিলাপ করে কান্না বান্না করি, বুকে থাবড়িয়ে থাবড়িয়ে তারপরে আমরা কান্না করি। এই কাজটি ভুলেও করা যাবে না। যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার মা বাবা ভাই বোন যারাই মৃত্যুবরণ করবে তাদের কবরের মধ্যে আযাব হবে এবং তাদের আত্মা কষ্ট পাবে। সুতরাং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা যায় আমরা এই কাজটি ভুলেও করব না। আমরা বিলাপ করে সুর করে আমরা কখনোই কান্না করব না। আমাদের মা বোনদের বেশিরভাগ এই কাজটি করতে দেখা যায়। তারা এই কাজটি বেশি করে যখন তাদের আত্মীয় স্বজন মারা যায়, তখন তারা হাই হুতাশ করে চিল্লা ফাল্লা করে তারা চিৎকার চেঁচামেচি করে কান্না করে। সুতরাং কেউ মারা গেলে চিৎকার চেঁচামেচি করে কান্না যাবে না, কান্না করা যাবে না। আমাদেরকে নীরবে কান্না আসতেই পারে, কারণ আমাদের আত্মীয় স্বজন মারা গেলে কান্না আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু একদম বেপরোয়া হয়ে চিৎকার চেঁচামেচি করে মাটিতে গড়াগড়ি করে কান্না করা যাবে না। এই কাজটা অত্যন্ত খারাপ। সুতরাং এই কাজটি ভুলেও করা যাবে না। চিৎকার চেঁচামেচি করে যদি আপনি কান্না করেন তাহলে আপনার যে আত্মীয় স্বজন মারা যাবে তার কবরের মধ্যে আযাব হবে এবং তার আত্মাটাও কষ্ট পাবে। সুতরাং এই চিৎকার চেঁচামেচি করে কান্না আজ থেকে আমরা করব না। এই 2 নাম্বার ভুলটি সচরাচর হয়ে থাকে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা যায়, আমাদের মা বোন ভাই যারাই মারা যাক, আমরা তাদেরকে আমাদের পরিবারের যেই মহিলা সদস্য যারা আছে আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে এরকমভাবে সুর করে বিলাপ করে কান্না করতে দিব না। এই 2 নাম্বার কাজটি আমরা ভুলেও করব না। যদি করি তাহলে তাদের আত্মা কষ্ট পাবে এবং তাদের কবরের মধ্যে আযাব হবে। সুতরাং এই কাজটি আমরা ভুলেও করব না। তাহলে 2 নম্বরে যে ভুলটি আমরা কখনোই করব না, চিৎকার চেঁচামেচি করে কান্না করা যাবে না। মানুষ যদি মারা যায়, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে আমরা
কান্না করব, নীরবে কান্না করব, চিৎকার চেঁচামেচি করে কান্না করব না। যতক্ষণ আপনি চিৎকার চেঁচামেচি করে কান্না করবেন, বিলাপ করে কান্না করবেন, ততক্ষণ যদি আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করেন অথবা 3 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে এই চিৎকার চেঁচামেচির চাইতে আপনার এই কোরআন তেলাওয়াত করার দ্বারা মৃত ব্যক্তির কবরের মধ্যে তার শান্তি আসবে এবং তার আত্মা শান্তি পাবে, তার কবরের মধ্যে একটা সওয়াব যাবে। সুতরাং আপনি কখনোই চিৎকার চেঁচামেচি করে কান্না করবেন না, এই ভুলটি কখনোই করবেন না। নাম্বার 3 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির যে ওসিয়ত আছে সে ওসিয়ত আমাদেরকে পূরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায়, আমাদের বাবা মা ভাই বোন মারা যাওয়ার আগে অনেক সময় আমাদেরকে ওসিয়ত করে যায় যে বাবা আমি যদিও মরে যাই তাহলে এই কাজটা তুমি কিন্তু করো, এরকম আমাদেরকে অনেক সময় ওসিয়ত করে যায়। এই ওসিয়ত পূরণ করতে হবে, এটা ওয়াজিব। ওসিয়ত পূরণ করতে হবে। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, অথবা অনেক সময় দেখা যায় আমাদের দাদারা মৃত্যুবরণ করলে আমাদেরকে বলে যায় যে আমি মৃত্যুর পর আমার জানাজাটা কিন্তু আমার নাতিকে পড়াইতে দিও, আমার নাতি হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমার জানাজা আমার নাতিই পড়াবে। এরকম ভাবে আমাদের মৃত ব্যক্তিরা ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত কিন্তু আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। সুতরাং মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় আমরা সেটা পালন করতে কখনোই ভুলব না। অবশ্যই আমরা মৃত ব্যক্তির ওসিয়ত পালন করব। যত হালাল ওসিয়ত আছে আমরা সেটা পালন করব। যদি হারাম ওসিয়ত থাকে সেটা পালন করা যাবে না। যদি কোনো হারাম ওসিয়ত করে যায় সেটা যদি আপনি পালন করেন তাহলে আপনিও গুনাহগার হবেন। সুতরাং কোনো হারাম ওসিয়ত করলে সেটা পালন করা যাবে না। যত হালাল ওসিয়ত আছে সমস্ত হালাল ওসিয়তগুলো আমাদেরকে পূরণ করতে হবে। যেমন মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করে গেল, আমার মেয়েটাকে আমি যদি মরে যাই তাহলে আমার মেয়েটাকে একজন নায়িকা বানাইও, একজন গায়িকা বানাইও, এরকম নিয়ত থাকে অনেকের। এই কাজটা ভুলেও করবেন না। যদি করেন তাহলে তাদের কবরের মধ্যে আযাব হবে এবং তাদের আত্মা কষ্ট পাবে। সুতরাং হালাল ওসিয়ত যত আছে আমরা সেগুলোকে পূর্ণ করব। হারাম ওসিয়ত করে থাকলে সেটা আমরা কখনোই করব না। এই 3 নাম্বার ভুলটা আমরা কখনোই করব না। যদি করেন তাহলে তাদের কবরের মধ্যে আযাব হবে এবং তাদের আত্মা কষ্ট পাবে। সুতরাং আমরা হালাল ওসিয়তগুলো পূরণ করব ইনশাআল্লাহ। নাম্বার 4 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অনেক সময় মৃত্যুবরণ করলে আমরা বলি যে লোকটা অকারণে মৃত্যুবরণ করেছে। এই কাজটি ভুলেও করা যাবে না। অকাল বলতে কিছুই নেই, কারণ আল্লাহ তাআলা যার যতটুকু হায়াত দিয়েছেন সে ততটুকুই বাঁচবে, তার থেকে 1 মিনিট বেশিও বাঁচবে না, 1 মিনিট কমও বাঁচবে না। আল্লাহ তাআলা যার যতটুকু সময় দিয়েছে সে ততটুকুই বাঁচবে। সুতরাং অকাল বলতে কিছুই নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন যার যতটুকু হায়াত আছে সে হায়াত অনুযায়ী দুনিয়ার মধ্যে বাঁচবে, তার আগেও ইন্তেকাল করবে না, পরেও ইন্তেকাল করবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে নির্ধারণ করে দিয়েছে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং অকাল বলতে কিছুই নেই, এই কথাটা আমরা ভুলেও বলবো না। এটা যে বলবে তারও গুনাহ হবে এবং মৃত ব্যক্তিরও কবরের মধ্যে আযাব হবে এবং শাস্তি পাবে। সুতরাং এই 4 নাম্বার ভুলটি আমরা কখনোই করব না।